বুলগুল মারাম থেকে কিতাবুল জামের প্রথম হাদিস, হাদিস নাম্বার 1436। এই হাদিসটি ইনশাআল্লাহ আজকে আমরা পড়ব এবং এর সংক্ষিপ্ত ব্যাখ্যা করার চেষ্টা করব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিম সিত্তুন, এক মুসলমানের উপর অপর মুসলমানের 6টি হক রয়েছে। এক মুসলমানের উপর অপর মুসলমানের 6টি হক রয়েছে। ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাই, যখন কোনো মুসলিমের সাথে কোনো মুসলিম সাক্ষাৎ করবে, ফাসাল্লিম আলাই, তাকে সালাম দিবে। এই হাদিসের মধ্যে এই যে হক শব্দ এসেছে, হাক্কুল মুসলিমে আলাল মুসলিম, এই হক শব্দ দ্বারা উদ্দেশ্য কি এ সম্পর্কে ইমাম শাওকানি রহমতুল্লাহ আলাইহি বলেন যে যেই হকের কথা উল্লেখ করা হচ্ছে এগুলো ত্যাগ করা বা ছেড়ে দেওয়া অনুচিত, ঠিক না। তো এখানে হক শব্দ থেকে কি বোঝা গেল যে হাক্কুল মুসলিমে আলাল মুসলিম, হক শব্দ থেকে উদ্দেশ্য কি? ইমাম শাওকানি রহমতুল্লাহ আলাইহি বলেন যে হক শব্দ থেকে উদ্দেশ্য হচ্ছে যেটা ত্যাগ করা এক মুসলিমের জন্য উচিত না, মানে আপনার জন্য এটা উচিত না যে আপনি এই কাজগুলি ছেড়ে দেবেন, ত্যাগ করা ঠিক না, অনুচিত। এবং এখানে যে আল মুসলিম আলাল মুসলিম, এখান থেকে স্পষ্ট যে এই সমস্ত হকগুলি বিশেষ করে মুসলমানদের জন্য। তারপরে শব্দ হচ্ছে সিত্তুন, মানে কত? 6। তো হাক্কুল মুসলিমে আলাল মুসলিম সিত্তুন, এক মুসলমানের ওপর অপর মুসলমানের 6টি হক রয়েছে। হক থেকে উদ্দেশ্য হচ্ছে যে যেটা ছেড়ে দেওয়া উচিত না, এবং এগুলো মুসলমানদের জন্য বিশেষ করে সিত্তুন 6টি। এখানে 6টির কথা উল্লেখ আছে, অন্য এক হাদিসে 5টার কথা উল্লেখ আছে। তো এখান থেকে উদ্দেশ্য এটা না যে এই 6টাই, যে এই 6টা অধিকার, এর থেকে আর বেশি না, এরকম না। এখান থেকে উদ্দেশ্য হচ্ছে যে এখানে 6টা উল্লেখ করা হয়েছে, আরও অনেক আছে। প্রথম অধিকার হচ্ছে ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাই। এখানে আরও একটি জিনিস বলে দিই, কোনো কোনো বিধান আসবে যেটা ফরজ, কোনো কোনো বিধান ফরজ, যাকে আমরা ওয়াজিব বলি, ফরজে আইন। তো কোনো কোনো বিধান ফরজে আইন হবে, কোনো কোনো বিধান ফরজে কিফায়া হবে, কোনো কোনো বিধান সুন্নতে মুআক্কাদা বা সুন্নাত হবে, কোনো কোনো বিধান হয়তো হারাম হবে। এগুলোর সংজ্ঞা জানেন? ফরজ বা ফরজে আইন, যেই ব্যক্তির ওপর এটা অর্পিত হয়েছে তার জন্য সেটা করা ওয়াজিব। তো ফরজে আইন হচ্ছে সেটা তার জন্য করা ওয়াজিব, বাধ্যতামূলক, তাকে করতেই হবে। সে যদি না করে তাহলে গুনাহগার। আর ফরজে কিফায়া, কোনো ব্যক্তি যদি করে দেয় সেটা সবার তরফ থেকে যথেষ্ট হবে। ধরনের উদাহরণস্বরূপ কোনো এক দলকে যদি কেউ সালাম দেয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলল, তাহলে ওই জামাতের ভিতরে কোনো একজন দুইজন যদি সালামের উত্তর দিয়ে দেয় তাহলে সবার তরফ থেকে যথেষ্ট হয়ে গেল। কিন্তু কোনো ব্যক্তি যদি সে কাজটি না করে তাহলে সবাই গুনাহগার। এটাকে ফরজে কিফায়া। আরেকটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, মানে যেই সুন্নাতটি বা যেই কাজটি করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জোর দিয়েছেন, তাকিদ প্রাপ্ত সুন্নাত যেগুলোকে আমরা বলি, তো এটা হচ্ছে সুন্নাত, মানে যেটা করলে সওয়াব পাওয়া যাবে, এবং কোনো কোনো সময় যদি এটা ছেড়ে দেয় তাহলে গুনাহগার হবেন না। আর সুন্নাত বা মুস্তাহাব এটাও সেম হুবাহু, শুধুমাত্র এই সুন্নতগুলি আমরা যদি করি তাহলে সওয়াব পাবো, কিন্তু কোনো সময় যদি আমাদের থেকে ছুটে যায় তাহলে ইনশাআল্লাহ গুনাহ হবে না। চলুন হাদিসের দিকে যাই। প্রথম অধিকার হচ্ছে ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাই, যখন কোনো মুসলিমের সাথে সাক্ষাৎ হবে তখন আপনি সালাম করবেন। সালাম দেওয়ার হুকুমের ব্যাপারে ওলামা ইকরামগণ বলেন যে এই বিষয়ে সাধারণ ওলামা ইকরামদের মত হচ্ছে, মানে প্রথমে যে সালাম দিবে, আমরা বলি না যে সালাম দিতে হবে কোনো ব্যক্তিকে দেখা হলে, তো কোনো ব্যক্তিকে দেখা হলে শুরুতে সালাম দেওয়ার বিষয়ে ওলামা ইকরামগণ বলেন যে এটি সুন্নাত ওয়ালাইসাত বেওয়াজিব, ওয়াজিব নয়, মানে সালাম দেওয়া এটা ওয়াজিব নয়, কিন্তু সালামের উত্তর দেওয়া এটা ওয়াজিব বা ওয়াজিব আলাল কিফায়া। কোনো একজন ব্যক্তিকে যদি দেওয়া হয় তাহলে সেটা ফরজ, সেটা ওয়াজিব, তাকে সেটার উত্তর দিতে হবে। কোনো দলকে যদি দেওয়া হয় তাহলে ফরজে কিফায়া, ওয়াজিব আলাল কিফায়া, এটা মানে তাদের তরফ থেকে কোনো একজন দুইজন যদি দিয়ে দেয় তাহলে যথেষ্ট হবে, কিন্তু কোনো ব্যক্তি যদি না দেয় তাহলে সবাই গুনাহগার হবে। সালামের বিষয়টি দিকে শুধু সংক্ষিপ্তভাবে এটা জানুন যে সালাম যদি কোনো ব্যক্তি দেয় তাহলে
তাকে একটু ভালোভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, মানে তার থেকে উত্তম দেওয়ার চেষ্টা করবেন। পবিত্র কোরআনে সূরা নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন, যখন তোমাদেরকে সালাম দেওয়া হবে তখন তোমরা সালামের উত্তর উত্তম দেওয়ার চেষ্টা করো, আও রুদ্দুহা, বা কমপক্ষে তিনি যতটুকু দিয়েছেন ততটুকু দাও। এর অর্থ কি? ধরেন কোনো ব্যক্তি আসসালামু আলাইকুম বলল, তখন আপনি উত্তর কি দিবেন? উত্তম উত্তর ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, কমপক্ষে তার থেকে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। যদি কেউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, তাহলে আপনি কি উত্তর দিবেন? ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্পূর্ণ বলে, তাহলে ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত দূর, এর থেকে আর বেশি কোনো হাদিস দ্বারা, সহিহ হাদিস দ্বারা সাবিত নেই। তো আপনি চেষ্টা করবেন যে উত্তম দেওয়ার। যদি উত্তম না দেন, কোনো সময় তাড়া থাকে, কোনো সময় আরও কিছু, তাহলে কমপক্ষে তিনি যতটুকু দিয়েছেন ততটুকু, কমপক্ষে তিনি যতটুকু সালাম বলেছেন, আসসালামু আলাইকুম বলেছেন, তাহলে আপনি তার উত্তর ওয়া আলাইকুম সালাম, কমপক্ষে এতটা আপনাকে বলতে হবে বা বলবেন। এখানে আরও বিষয় যে সালাম কে কাকে দিবে এটাও আমরা জানি। সালাম কে কাকে দেবে? সালাম কে কাকে দেবে বলেন তো? হ্যাঁ, আসলে সালামের বিষয়ে আদব হচ্ছে, শুনুন, সালাম হচ্ছে, মানে সালামের আদব হচ্ছে এরকম যে যারা আরোহী ব্যক্তি তারা পথচারী ব্যক্তিকে সালাম দেবে, মানে গাড়িতে চেপে আছে এরকম ব্যক্তিরা যারা পায়ে হেঁটে যাচ্ছে তাদেরকে সালাম দিবে। যারা পায়ে হেঁটে যাচ্ছে বসা ব্যক্তিকে সালাম দিবে। কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম দিবে। ছোটরা বড়দেরকে সালাম দিবে। এগুলো হচ্ছে আদব, সালামের আদব। আর আমরা সকলেই জানি যে সালামের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ করে তার গুরুত্বের ব্যাপারে হাদিস আছে, আওয়ালা আদুল্লুকুম বিশাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম আফসুস সালামু বাইনাকুম। তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না মুমিন হচ্ছ, ইমানদার হচ্ছ, মানে ইমানদাররা শুধুমাত্র জান্নাতে প্রবেশ করবে। এবং মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ না তোমরা আপোষে মহব্বত ভালোবাসা রাখছো। মুসলিমদের প্রতি আরেক মুসলমানের ভালোবাসা থাকতে হবে। তো এই ভালোবাসা জাগবে কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিচ্ছেন যে এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের ভালোবাসা বৃদ্ধি পাবে কিভাবে? আফসুস সালামু বাইনাকুম, সালামের প্রচার প্রসার করুন। তো আপনি কোনো ব্যক্তিকে সালাম দিবেন বা সালামের উত্তর দিবেন, এতে মহব্বত ভালোবাসা বাড়ে। ফলে সালামের উত্তর দেওয়াতে কেউ কাঞ্জুসি করবেন না। যদি কেউ আসসালামু আলাইকুম বলছে তাহলে একটু বেশি করে বলুন, উত্তমভাবে উত্তর দেওয়ার চেষ্টা করুন, মানে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পরিপূর্ণ বলার চেষ্টা করুন। ইনশাআল্লাহ এতে মহব্বতও বাড়বে এবং সওয়াবও পাবেন। তাহলে প্রথম বিষয় আমরা কি জানলাম? ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখনই সাক্ষাৎ হবে তখনই সালাম দিতে হবে। সালাম দেওয়া সুন্নাত, কিন্তু উত্তর দেওয়া ওয়াজিব বা ওয়াজিব আলাল কিফায়া, মানে ফরজে কিফায়া। কোনো দলকে দিলে সেই দলের তরফ থেকে কোনো একজন দুইজন যদি উত্তর দেয় তাহলে যথেষ্ট হবে সবার তরফ থেকে, কিন্তু যদি কেউ না দেয় তাহলে সবাই গুনাহগার। উদাহরণস্বরূপ, আমি দরজাতে ঢোকার সময় আসসালামু আলাইকুম বলেছি, আপনারা কেউ উত্তর দিলেন না, তাহলে সবাই গুনাহগার। আর যদি 2-3 4জনকে উত্তর দিয়ে দিয়েছেন তাহলে সবার তরফ থেকে যথেষ্ট হয়ে গেল। দ্বিতীয় অধিকার হচ্ছে ওয়াইদা দাআকা ফাআজিবহু, যদি আপনাকে কোনো মুসলিম দাওয়াত দেয় তাহলে দাওয়াতে সাড়া দিতে হবে বা দাওয়াত কবুল করতে হবে। কোনো ব্যক্তি যদি দাওয়াত দেয়, এবার এই দাওয়াতকে ওলামায়ে কেরামগণ 2 ভাগে বিভক্ত করেছেন। দাওয়াত 2 ধরনের। দাওয়াতকে ওলামায়ে কেরামগণ 2 ভাগে বিভক্ত করেছেন। একটা হচ্ছে বিবাহের দাওয়াত, মানে ওয়ালিমা, আর দ্বিতীয় হচ্ছে আম সাধারণ দাওয়াত। তো বিবাহের দাওয়াতের ব্যাপারে অধিকাংশ ওলামায়ে কেরামগণ বলেন যে শক্তিশালী মত অনুযায়ী বিবাহের দাওয়াত অর্থাৎ ওলিমার দাওয়াত গ্রহণ করা ওয়াজিব। কারণ কি? এ সম্পর্কে সহিহ মুসলিমের একটি হাদিস রয়েছে, সহিহ বুখারী এবং মুসলিমে হাদিস রয়েছে। এই হাদিস থেকে তেনারা ইস্তেদলাল করেন ওয়ামাল্লাম ইউজিব আদ-দাওয়াতা, অর্থাৎ যেই ব্যক্তি ওলিমার দাওয়াত গ্রহণ করলো না, এলো না, ফাকাদ আসাল্লাহা ওয়া রাসূলাহু, তাহলে সেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নাফরমানি করলো। অতএব এই হাদিস থেকে ইস্তেদলাল করে অধিকাংশ উলামা ইকরামগণ বলেন যে বিবাহের অনুষ্ঠানে যেতে হবে শারঈ ওযর যদি না থাকে। আর শারঈ ওযরগুলো কী কী, শারঈ ওযর কী কী সেগুলো, বা কোন দাওয়াতে যাওয়া যাবে, কোন দাওয়াতে যাওয়া ওয়াজিব আর কোন দাওয়াতে যাওয়া হারাম, সেগুলো কিছু শর্ত আছে। ইমাম শেখ সালেহ উসাইমিন রহমতুল্লাহ আলী তিনি সেই শর্তগুলো উল্লেখ করেছেন। ইনশাআল্লাহ কিছুক্ষণ পর সেগুলো বলার চেষ্টা করছি। আর দ্বিতীয় হচ্ছে আম দাওয়াত, সাধারণ দাওয়াত। এমনি ধরেন আপনাকে আকিকাতে কেউ দাওয়াত দিয়েছে বা এমনি দিন কোনো সময় দাওয়াত করেছে, তাহলে সেই দাওয়াত গ্রহণ করার ব্যাপারে অধিকাংশ ওলামা ইকরামদের মত হচ্ছে যেটি মুস্তাহাব। এবার আমরা জানব যে কোন কোন মানে দাওয়াত গ্রহণ করা আপনার ওপর ওয়াজিব, আর এই ওয়াজিবটা কখন সরে যাবে। আমরা সাধারণভাবে জানলাম যে ওলিমার দাওয়াত গ্রহণ করা কি ওয়াজিব। তো ওলিমার দাওয়াত গ্রহণ করা ওয়াজিব, শারঈ যদি কোনো ওজর না থাকে তাহলে যেতে হবে, আপনাকে গ্রহণ করতে হবে, সাড়া দিতে হবে। কিন্তু কিছু শর্ত রয়েছে, এই শর্তগুলো যদি থাকে বা সেই কাজগুলো যদি সেখানে দেখা যায় তাহলে এই ওয়াজিব আপনার ওপর থেকে উঠে যাবে। প্রথম কি, শেখ সালেহ উসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলছেন, প্রথম হচ্ছে দাওয়াতের স্থানে মন্দ কোনো কাজ যেন না হয়। বিবাহের অনুষ্ঠানে যদি এরকম দেখতে পাওয়া যায় বা জানেন যে সেখানে ছেলে মেয়ে একসাথে বসে খাবে, ছেলে মেয়ে একসাথে বসে খাচ্ছে, কোনো অসুবিধা নেই, এরকম যদি দেখতে পান তাহলে ওয়াজিব উঠে গেল, বরং যাওয়া নিষেধ। তো দাওয়াতের অনুষ্ঠানে প্রথম শর্তই হচ্ছে এটাই, দাওয়াতের অনুষ্ঠানে যদি কোনো মন্দ কাজ হয় তাহলে সেখানে যাওয়া যাবে না। যদি আপনার মধ্যে এই ক্ষমতা থাকে যে সেটা আপনি প্রতিহত করতে পারবেন, রুখতে পারবেন, বাধা দিতে পারবেন, তাহলে আপনার ওপর যাওয়া জরুরি। দুটি কারণে, একটা হচ্ছে আপনি দাওয়াত গ্রহণ করবেন, দ্বিতীয় হচ্ছে আমর বিল মারুফ ওয়া নাহিল মুনকার, অর্থাৎ ভালো কাজের আদেশ দেওয়া এবং মন্দ কাজের বাধা প্রদান। তো যদি আপনার ক্ষমতা আছে, আপনি দেখছেন যে বিবাহের অনুষ্ঠানে গান বাজনা হচ্ছে, বিবাহের অনুষ্ঠানে গান বাজনা হচ্ছে, আপনার মধ্যে এই ক্ষমতা আছে যে আপনি পারবেন, আপনি সমাজের একজন সম্ভ্রান্ত ব্যক্তি, সমাজের একজন আলেম, সমাজের এমন ব্যক্তি যার কথা শুনে মানুষ, তো এরকম যদি আপনার মধ্যে এরকম ক্ষমতা যদি থাকে তাহলে সেই বিবাহের অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করবেন, দাওয়াত গ্রহণ করবেন এবং সেই অন্যায়টি বাধা দেওয়ার চেষ্টা করবেন। মানে যিনি গার্জেন, ছেলের পিতা, তাকে গিয়ে ডাইরেক্ট আপনি বলবেন যে গান বন্ধ করেন, নচেত আপনার এলাকার কোনো মানুষ সেখানে শরীক হবে না। ছেলে মেয়েদের খাবার ব্যবস্থা আপনি আলাদা করুন, যদি আলাদা না করেন তাহলে আমার এলাকার, এই এলাকার যত মানুষদেরকে আপনি দাওয়াত দিয়েছেন কাউকে ঢুকতেই দেব না। এরকম যদি আপনার ক্ষমতা থাকে তাহলে আপনি সেই অনুষ্ঠানে যান, অনুষ্ঠানে গিয়ে এটা দূর করার চেষ্টা করুন, বাধা দেওয়ার চেষ্টা করুন। এগুলো তো আপনারাই পারবেন। পাড়াতে, এলাকায় কোনো জায়গায় অনুষ্ঠান হচ্ছে, বিবাহের অনুষ্ঠান, ওলিমার দাওয়াত দিয়েছে, তো ওলিমার দাওয়াতে দেখছেন যে ছেলে মেয়ে একসাথে বসিয়ে খাচ্ছে, কি বেহায়া! এখন এক টেবিলে এদিকে দুইজন পুরুষ, ওইদিকে দুইজন মহিলা, এরা পরপুরুষ, মহিলারা সামনের টেবিলে বসে খাচ্ছে। তো এরকম যেই ব্যক্তি করেছে সে তো অন্যায় করেছে, যারা শরিক হয়েছে তারা অন্যায় করেছে। আপনি গিয়েছেন কেন? পাড়ার সমস্ত ব্যক্তি, এলাকার সমস্ত ব্যক্তি যদি এরকম ধরনের অনুষ্ঠান, এরকম ধরনের ওলিমা, এরকম ধরনের বিবাহের অনুষ্ঠানে যদি শরিক না হয় তাহলে সেই অনুষ্ঠান হবে? পাড়ার সমস্ত ব্যক্তি যদি এক কথায় বলে যে যেই অনুষ্ঠানে অন্যায় হবে, অপকর্ম হবে, ছেলে মেয়ে একসাথে বসে খাবে, এক টেবিলের খাবার ব্যবস্থা করা হবে, সেই বিবাহে আমরা অংশগ্রহণ করব না, যাব না, তাহলেই তো শেষ। তাহলে আপনার মধ্যে যদি ক্ষমতা থাকে যে আপনি সেই বিবাহে গিয়ে কি করতে পারবেন, সেই খারাপ কাজটি থেকে বিরত থাকার জন্য তাকে বলতে পারবেন, সেই খারাপ কাজটি থেকে, মানে এক টেবিলে খাচ্ছে, ছেলে মেয়ে একসাথে এক টেবিলে খাচ্ছে, এটা আপনি বাধা দিতে পারবেন, এরকম আপনার ক্ষমতা আছে, সেই অনুষ্ঠানে যান, বাধা দিন, ছেলে মেয়ের একসাথে খাবার এই প্রথা দূর করুন, ছেলে মেয়ে আলাদা ব্যবস্থা করার তাদেরকে পরামর্শ দিন, আলাদা ব্যবস্থা হবে। এটা আপনি যদি করতে পারেন তাহলে যান, আর যদি না করতে পারেন সে জায়গায় অংশগ্রহণ করা আপনার জন্য জায়েজ না, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে ওয়ালিমায় আহ্বানকারী ব্যক্তি যদি এমন হয়
যাকে ত্যাগ করা আবশ্যক বা সুন্নত। তাহলে দ্বিতীয় শর্ত কি হচ্ছে? দ্বিতীয় শর্ত হচ্ছে ওয়ালিমায় আহ্বানকারী, মানে যিনি দাওয়াত দিয়েছেন তিনি যদি এমন কেউ হয় যাকে ত্যাগ করা আবশ্যক বা সুন্নত। যেরকম কোনো ব্যক্তি যদি প্রকাশ্যে একদম গুনাহ করে, প্রকাশ্যে পাপ করে, সেরকম ব্যক্তিকে হয়তো আপনি যদি ত্যাগ করেন, তার দাওয়াতে অংশগ্রহণ না করেন, তাহলে হয়তো সে তৌবা করবে। শেখ সালেহ উসাইমিন রহমতুল্লাহ আলী বলছেন যে হয়তো সে তৌবা করবে, ফলে তাকে ত্যাগ করা কোনো কোনো সময় সুন্নাত বা আবশ্যক। তো এরকম যদি হয় তাহলে সেই দাওয়াতে অংশগ্রহণ করা জরুরি না। দেখলেন যে কোনো ব্যক্তি প্রকাশ্যভাবে সে সুদ খায়, প্রকাশ্যভাবে সে গুনাহ করে, নামাজে আসে না, সেই ব্যক্তির দাওয়াত গ্রহণ করা কোনো ওয়াজিব না আপনার উপর। সে ওলিমার দাওয়াত দিয়েছে, আপনার ওপর এটা ওয়াজিব না আপনি সেখানে যাবেন। কারণ মাঝে মাঝে ছেড়ে দেওয়াটা ভালো। সে উপদেশ গ্রহণ করবে, সে উপদেশ গ্রহণ করবে, হয়তো সেটার কারণে সে তওবা করতে পারে, তাহলে সেই অনুষ্ঠানে আপনি না যাওয়াই ভালো। তৃতীয় শর্ত হচ্ছে দাওয়াত প্রদানকারী ব্যক্তি মুসলিম হতে হবে, মুসলিম হওয়ার শর্ত, তবেই বিবাহের দাওয়াত গ্রহণ করা ওয়াজিব হবে। যদি কোনো কাফের দাওয়াত দেয় বিবাহের অনুষ্ঠানে, যাবেন? জি না। আমরা সব সময় বলি যে এখানে যে শর্ত, মানে ওলিমার দাওয়াত গ্রহণ করতে হবে, আমরা বললাম ওলিমার দাওয়াত ওয়াজিব, যেতে হবে, না গেলে হবে না, মন খারাপ করবে, এই করবে ওই করবে, ওয়াজিব। তো ওয়াজিবটা কখন? যখন এই দাওয়াত মুসলিমের পক্ষ থেকে হচ্ছে। তাহলে তৃতীয় শর্ত কি? তৃতীয় শর্ত হচ্ছে যিনি দাওয়াত দিচ্ছেন তেনাকে মুসলিম হতে হবে, অর্থাৎ মুসলিমদের বিবাহের অনুষ্ঠান হতে হবে, ওলিমার অনুষ্ঠান হতে হবে, তাহলে সেখানে আপনি যেতে পারবেন। এটা হচ্ছে তৃতীয় শর্ত। কোনো অমুসলিম, কোনো কাফের, কোনো ইহুদি নাসারা যদি দাওয়াত দেয়, হিন্দুরা দাওয়াত দেয়, তাহলে দাওয়াত গ্রহণ করা যাবে না। বরং আমরা সব সময় বলি যে সাধারণভাবে কোনো অমুসলিম যদি আপনাকে দাওয়াত দেয় সাধারণ কিছু জিনিসের জন্য, সাধারণ দাওয়াত, যেটাকে আমরা সাধারণ দাওয়াত বলি, তো সাধারণ দাওয়াত যদি দেয় তাহলে সেই দাওয়াত মাঝের মধ্যে তাকে যদি উপদেশ দিতে চান, তাকে যদি সঠিক পথ বলতে চান, নসিহত করতে চান, দাওয়াত দিতে চান, তাকে ইসলামের দাওয়াত দিবেন, ফলে আপনি তার দাওয়াত গ্রহণ করুন, মাঝে মাঝে যান। কিন্তু তাদের বিশেষ করে ধর্মীয় কোনো বিষয়ে দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা যাবে না, কোনোভাবেই তাদের দাওয়াত গ্রহণ করবেন না, যাবেন না। চতুর্থ শর্ত হচ্ছে ওয়ালিমার খাবার বৈধ হতে হবে। ওয়ালিমার খাবার বৈধ হতে হবে, সেখানে কোনো হারাম খাবার থাকলে চলবে না। যদি ওয়ালিমার খাবারে কোনো হারাম খাবার যুক্ত থাকে তাহলে সেই ওয়ালিমায় অংশগ্রহণ করা ওয়াজিব না। যদি হারাম কিছু থাকে, হারাম কিছু পেশ করা হয়, যদিও এটা এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের সমাজে দেখতে পাওয়া যায় না, কিন্তু অনেক জায়গায় এরকম হতে পারে, বিশেষ করে ফরেন কান্ট্রিতে, দেশের বাইরে যেগুলো ইংল্যান্ড, আমেরিকায় আরও ইত্যাদি বাইরের যেগুলো অমুসলিম দেশ, সেখানে হয়তো কোনো জায়গায় কোনো মুসলিম এরকম বিবাহের অনুষ্ঠান ওয়ালিমার আয়োজন করতে পারে যেখানে হয়তো মদ রেখেছে টেবিলে, হতে পারে। তো এরকম যদি হয় তাহলে সেই ওয়ালিমার দাওয়াত গ্রহণ করা যাবে না, বরং সেখানে যাবেন না। আরও কিছু শর্ত রয়েছে, যেরকম 5 নম্বর শর্ত হচ্ছে ওয়াজিব ছেড়ে দেওয়া বা গুরুত্বপূর্ণ কোনো কিছু ছেড়ে দেওয়ার যদি ভয় থাকে, যে ওয়াজিব ছুটে যাচ্ছে, এরকম কিছু যদি হয় তাহলে সেই দাওয়াত গ্রহণ করা জরুরি না। উদাহরণস্বরূপ কোনো ওয়াজিব ছুটে যাওয়ার একটা ভয় রয়েছে, তাহলে ওয়ালিমাতে অংশগ্রহণ করা জরুরি না, আপনার ওপর ওয়াজিব না। উদাহরণস্বরূপ আপনার বাড়িতে আপনি ছাড়া কেউ নেই আপনার মাকে দেখার মতো, আপনার মা বিছানায় পড়ে আছে, এখন আপনার মাকে ছেড়ে দিয়ে আপনি ভাববেন যে ওয়ালিমার দাওয়াত দিয়েছে, ওয়ালিমার দাওয়াত তো যাওয়া ওয়াজিব, তো যেতে হবে, তো আপনি আপনার মাকে ছেড়ে দিয়ে চলে গেলেন। জি না, আপনার মা ইনি বেশি গুরুত্বপূর্ণ, এনার কাজটা আগে আপনাকে করতে হবে, এনার দেখভাল আপনাকে আগে করতে হবে, ওয়াজিব আপনার থেকে উঠে গেছে। এভাবেই 6 নম্বর শর্ত শেখ সালেহ উসাইমিন রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন যে যদি সেখানে যাওয়াতে যিনি যাচ্ছেন, যিনি দাওয়াত গ্রহণ করছেন, তিনার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। ধরেন আপনাকে ওয়ালিমার দাওয়াত দিয়েছে, সেখানে আপনার যাওয়াতে যদি আপনার কোনো ক্ষতি হয় তাহলে সেখানে আপনি যাবেন না, সেখানে আপনার ওপর যাওয়া ওয়াজিব না। ভাববেন যে ক্ষতি হয় হোক, যা হয় হোক, দাওয়াত গ্রহণ করা তো ওয়াজিব, যেতে হবে। জি না, আপনার যদি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ওয়ালিমার দাওয়াত গ্রহণ করা আপনার উপর ওয়াজিব নয়। এগুলো মূল কয়েকটা শর্ত।
3 নম্বর হচ্ছে ওয়াইদাস্তান সাহাকা ফানসাহলাহু। এটা আমরা অনেকেই গুরুত্ব দিই না। অনেকে ভাবি যে পরামর্শ কে দিবে, কি দরকার, তাকে ভালো পরামর্শ দিলে সে যদি বেশি উন্নত করে ফেলে, আবার আমার থেকে বেশি টাকা পয়সা অর্জন করে ফেলে, তাহলে তো মুশকিল, তাই না? অনেকে এটা ভাবি। দেখেন, এটা হাক্কুল মুসলিম আলাল মুসলিম, এক মুসলমানের উপর অপর মুসলমানের হক। তো 3 নম্বর হক, যদি কোনো মুসলিম আপনার কাছে উপদেশ চাই তাহলে আপনি উপদেশ দিবেন। এ সম্পর্কে ওলামায়ে কেরামগণ বলেন যে উপদেশ দিতে পারবে সে সম্পর্কে তেনার জ্ঞান আছে। কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তি পরামর্শ চাইল, উদাহরণস্বরূপ আপনি আমার কাছে কোনো পরামর্শ চাইলেন, তো পরামর্শ দিতে পারবে, উপদেশ দিতে পারবে, সে সম্পর্কে তার জ্ঞান আছে, এরকম ব্যক্তির ওপর ওয়াজিব, সে তাকে উপদেশ দিবে। আপনি ধরেন উদাহরণস্বরূপ আপনাকে কোনো একটা বিষয় সম্পর্কে কোনো মুসলিম উপদেশ চাইল, কোনো নসিহত চাইল, তাহলে সে সম্পর্কে যদি আপনি জানেন, আপনার ইলম আছে, আপনি সে সম্পর্কে জ্ঞান রাখেন, তাহলে আপনার উপর ওয়াজিব। আর কোনো দলকে, কোনো রুমের ভিতরে আছেন, কোনো 5 জন 6 জন 10 জনকে বললো যে আমাকে এই বিষয়ে পরামর্শ দিন, তখন আপনাদের মধ্যে কোনো একজন ব্যক্তি যদি দিয়ে ফেলে তাহলে যথেষ্ট হবে। তাহলে বোঝা গেল যে ওয়াইদাস্তান সাহাকা ফানসাহলাহু, মানে কেউ যদি উপদেশ চায়, এটা একটা হক, তাহলে উপদেশ দিতে হবে যদি আপনি সে সম্পর্কে জানেন। আর যদি না জানেন তাহলে আবার ক্ষতির মুখে ঠেলে দেন না। আবার আপনার কাছে সে সম্পর্কে কোনো জ্ঞান নেই উপদেশ দেওয়ার, আর আপনার কাছে কোনো ব্যক্তি উপদেশ চাইলো, আপনি ভাবলেন যে উপদেশ যদি না দিই তাহলে তো ভাববে যে কিছু জানে না, আপনি একদম মানে যা মনে এলো বলে দিলেন তাকে, যেটা আপনাকে বাস মুখে এলো আপনি আপনার বলে দিলেন, পরে সে ক্ষতিতে পড়ে গেল। অথচ আপনার সম্পর্কে জ্ঞানই নেই যে কোন নসিহতটা দিতে বা কোন উপদেশটা দিলে তার ভালো হবে, কোন উপদেশটা দিলে তার জন্য ভালো হবে সেটা আপনি জানেন না, না জেনেই তাকে আপনি নসিহত দিয়ে ফেললেন। ওই অনেক ব্যক্তি হয় না, খুব বেশি কথা বলে, খুব বেশি কথা বলে, দেখবেন তার কাছে যা কিছু আপনি পরামর্শ চান একদম 3-4টা আপনাকে টিপস দিয়ে দিবে, অথচ সে সম্পর্কে তার কোনো জ্ঞান নাই। তো সেই ব্যক্তির উপদেশ দেওয়া ঠিক না, সে ক্ষতির মুখে ঠেলে দিবে বেশিরভাগ। সেজন্য মুসলিমদের 2 দিকের কর্তব্য হচ্ছে যে কোনো উত্তম ব্যক্তি যে ওই সম্পর্কে জানে, যেই ব্যক্তি ওই সম্পর্কে জানে সেই শুধু উপদেশ দিবে, বাকিরা উপদেশ দিবে না। 4 নম্বর হচ্ছে ওয়াইদা আতাশা ফাহামিদাল্লাহ ফাশাম্মিতহু, যদি কোনো ব্যক্তি হাঁচি দেয় এবং আল্লাহ তাআলা প্রশংসা করে তাহলে তার উত্তর দিতে হবে। কিভাবে উত্তর দিব? আলহামদুলিল্লাহ বলতে হবে, তাই না? ওটা উত্তর দেওয়া হলো, আলহামদুলিল্লাহ তো যিনি হাঁচি দিচ্ছেন তিনি বলবেন। যাই হোক, রহমকাল্লাহ। জি, দেখেন এই বিষয়ে শোনেন, কেউ যদি হাঁচি দেয় এবং হাঁচি দেওয়ার পর সে যদি আলহামদুলিল্লাহ পড়ে, তাহলে তার জবাবের ব্যাপারে ওলামায়ে কেরামদের মতভেদ রয়েছে। শেখ আলবানী রহমতুল্লাহ আলাই এবং শেখ সালেহ উসাইমিন রহমতুল্লাহ আলাই তিনারা বলেন যে জবাব দেওয়া প্রত্যেকটি ব্যক্তির ওপর ফরজে আইন। অনেকে বলেন যে ফরজে কিফায়া, তিনারা বলছেন যে না, ফরজে কিফায়া নয়, ফরজে আইন। কেন? সহিহ বুখারী এবং মুসলিমে হাদিস রয়েছে। সহিহ বুখারীতে একটি স্পষ্ট হাদিস রয়েছে, হাক্কুন আলা কুল্লি মুসলিম। এই যে আলা কুল্লি মুসলিম এই শব্দ থেকে তেনারা ইস্তেদলাল করেছেন। এখানে সহিহ বুখারীতে 6223 নম্বর হাদিস। তো তেনারা ইস্তেদলাল করছেন যে এটি ফরজে কিফায়া নয়। যেরকম সালামের বিষয়টি ফরজে কিফায়া, মানে একদল কোনো এক দলকে সালাম দিয়েছে, বা কোনো এক ব্যক্তি কোনো এক দলকে সালাম দিয়েছে, তাহলে ওই দলের তরফ থেকে কোনো 1-2 সালামের উত্তর দিয়ে দিলে সবার তরফ থেকে যথেষ্ট হয়ে গেল। কিন্তু এখানের বিষয়টি তেনারা বলছেন যে না, ভিন্ন। একজন হাঁচি দিল, হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ পড়লো, শুনলো আলহামদুলিল্লাহ বলা, এবং সেখানে 5-6 জন বসে আছে, তো সবাইকে ফারদান ফারদান প্রত্যেক ব্যক্তিকে এর উত্তর দিতে হবে। এটা ফরজে আইন, ফরজে কিফায়া নয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি হাঁচি দেয়, হাঁচি দেওয়ার পর আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করে, আলহামদুলিল্লাহ পড়ে। এখানে কি কি পড়তে হবে আমরা সকলে জানি তো। হাঁচি হলেই সঙ্গে সঙ্গে কী পড়বো? আলহামদুলিল্লাহ পড়বো, বা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়বো, বা আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। 3টের মধ্যে যে কোনো একটা পড়তে পারি। এই 3টের মধ্যে যে কোনো একটা পড়তে পারি। এটি শুনলে আমরা কি বলবো? ইয়ারহামুকাল্লাহ। এবং এর উত্তরে যিনি হাঁচি দিয়েছেন তিনি কি বলবেন? ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম। আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করুক এবং আপনার ইসলাহ করুন।
বা এটাও বলতে পারবেন ইয়াগফিরুল্লাহু লি ওয়া লাকুম, ইয়াগফিরুল্লাহু লি ওয়া লাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে এবং আমাদেরকে ক্ষমা করুন, এটাও বলা যায়। হ্যাঁ, শুধুমাত্র ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম এটা সহিহ হাদিস দ্বারা বর্ণিত এবং সাহাবায়ে কেরামদের আমল রয়েছে এ বিষয়ে যে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুমের জায়গায় কি বলবেন ইয়াগফিরু, অনেকে আমরা সালামের পরে বলি না ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এইখানে বর্ণিত আছে, সালামের পরে নাই, মানে যেটা যেখানে হাদিস সেখানে ফিট না করে অন্য জায়গায় লাগাই দিয়েছি আমরা। সালামের পরে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম কোনো সহিহ হাদিস দ্বারা সাবিত নেই, কিন্তু সাহাবায়ে কেরামদের আমল রয়েছে যে হাঁচির পর আলহামদুলিল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ পর কোনো ব্যক্তি শুনেছে সেটার উত্তর দিয়েছে, যিনি হাঁচি দিয়েছেন তিনি কি বলবেন ইয়াগফিরুল্লাহ লি ওয়া লাকুম, এটা তিনি বলতে পারবেন, তেনার জন্য এটা জায়েজ রয়েছে, আমল রয়েছে। 4 নম্বর শেষ। 5 নম্বর হচ্ছে ওয়া ইদা মারিদা ফাউদুহু, ওয়া ইদা মারিদা ফাউদুহু, অসুস্থ ব্যক্তি, কেউ অসুস্থ আছেন এখানে? কেউ অসুস্থ আছেন? ছবি তুলে পড়ে কোনো অসুবিধা, 8 শেষ হয়ে যাক তারপর ইনশাআল্লাহ সওয়াল জবাব করবো। 5 নম্বর অধিকার হচ্ছে ওয়াইদা মারিদা ফাউদুহু, যদি কোনো মুসলিম ব্যক্তি অসুস্থ হয় তাহলে তাকে দেখতে যেতে হবে। অসুস্থ বলতে কি বোঝায় এখানে? অসুস্থ বলতে বোঝায় যিনি বাড়ি থেকে বেরোনোর ক্ষমতা রাখেন না, মসজিদে আসতে পারবেন না, এরকম ব্যক্তি তাকে দেখা করতে যেতে হবে। মানে অসুস্থতা এরকম হতে হবে যে ঘর থেকে আর বেরোতে পারছেন না, নামাজ পড়তে আসতে পারছেন না। আমরা সকলে জানি যে পুরুষদের জন্য মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়া ওয়াজিব, তো তিনি এমন অসুস্থ হয়ে পড়েছেন যে তিনি বাড়িতেই নামাজ পড়ছেন, আসতে পারছেন না, এরকম ব্যক্তিকে দেখতে যাওয়া কি? এ সম্পর্কে ওলামা ইকরামদের মত হচ্ছে যে অধিকাংশ, বিশেষ করে শেখ সালেহ হুসাইন রহমতুল্লাহ আলাইহি বলেন যে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়, আর এমন অসুস্থ যিনি নামাজ পড়তে আসতে পারছেন না বা বাড়ি থেকে বেরোতে পারছেন না, তাহলে ফারজে কিফায়া, মানে কিছু সংখ্যক মানুষ যদি তাকে দেখতে চলে যায় তাহলে ইনশাআল্লাহ সবার তরফ থেকে কিফায়াত বা যথেষ্ট হবে। উদাহরণস্বরূপ আপনাদের কোম্পানিতে একজন খুব অসুস্থ হয়েছে, মানে এমন অসুস্থ যেটা বললাম যে নামাজ পড়তে আসতে পারছে না, খুবই অসুস্থ, সাধারণ অসুস্থ না, মানে জ্বর সর্দি ইত্যাদি ছোটোখাটো অসুস্থ হয়েছে এরকম না, এরকম মানে এই আওতায় পড়ছে না, এটা এই হুকুমের আওতায় পড়ছে না। যিনি এমন অসুস্থ যিনি সালাত আদায় করতে আসতে পারছেন না, বাড়ি থেকে বেরোতে পারছেন না, তাহলে তাকে দেখতে যাওয়া ফারজে কিফায়া। তাহলে আপনাদের মধ্য থেকে কয়েকজন ব্যক্তি যদি তাকে দেখা করে নেন তাহলে যথেষ্ট হবে ইনশাআল্লাহ। 6 নম্বর হচ্ছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটার অবহেলা আমরা অনেকেই করি। 6 নম্বর অধিকার হচ্ছে ওয়াইদা মাতা ফাত্তাবিআহু, যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার জানাজায় শরীক হতে হবে। এর হুকুম আমরা অনেকেই জানি, জানাজায় শরীক হওয়া এটি হচ্ছে ফারজে কিফায়া, মানে কিছু সংখ্যক মানুষ যদি জানাজাতে দাফন কাফনে শরীক হয়ে যায় তাহলে যথেষ্ট হবে সবার তরফ থেকে। কিন্তু যদি কেউ না যায়, কোনো এলাকায় কোনো ব্যক্তি মারা গেল আর তাকে এভাবেই ফেলে দিল, কেউ গেল না, তাহলে সবাই গুনাহগার হবে। জানাজায় শরীক হওয়ার ব্যাপারে আমরা ফজিলতের হাদিস শুনেছি অনেকেই, জানাজায় অংশগ্রহণ করা কতটা গুরুত্বপূর্ণ এই হাদিস থেকে আরও স্পষ্ট। এমনিতে সাধারণভাবে এক মুসলমানের ওপর অপর মুসলমানের হক হচ্ছে যে সে জানাজায় শরীক হবে। কোনো ব্যক্তি মুসলিম মারা গেছে তাহলে আপনি শরীক হবেন, কিন্তু এর ফজিলত শুনলে আপনি ইনশাআল্লাহ আরও আগ্রহী হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মান শাহিদাল জানাজা হাত্তা ইউসাল্লি, যে ব্যক্তি জানাজায় শরীক হলো এবং জানাজার সালাত আদায় করলো, নামাজ পড়লো, ফালাহু কিরাত, তার জন্য 1 কিরাত। ওমান শাহিদা হাত্তা তুদফানা, যে ব্যক্তি জানাজায় শরীক হলো এবং দাফন কাফনও, মানে মাটি দিতে গেছে, মাটি দিতে গেল, জানাজায় শরীক হলো এবং মাটি দিতে গেল, কানা লাহু কিরাতান, সেই ব্যক্তির জন্য 2 কিরাত। তাহলে প্রথম অংশটা কি? প্রথম হচ্ছে শুধু জানাজায় মানে নামাজে, উদাহরণস্বরূপ জারালা মসজিদে, জামে মসজিদে জানাজার কথা আপনি শুনতে পেলেন, শুধুমাত্র সেখানে জানাজা পড়ে চলে এলেন, তাহলে আপনার জন্য 1 কিরাত। আর আপনি এখানে জানাজা পড়ার পর আবার কোথায় গেলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমান শাহিদা হাত্তা তুদফানা, যতক্ষণ পর্যন্ত দাফন কাফন হচ্ছে ওখানেও গিয়ে আপনি শরীক হলেন, মাটি দিতে গেলেন, ফালাহু কিরাতান, সেই ব্যক্তির জন্য 2 কিরাত। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন যে কিরাত শব্দটা আবার অর্থ কী? সাহাবায়ে কেরামরা জানেন না, সব কিছুই যে একদম জানতে হবে তা তো বিষয় না। আর কোনো সময় এমন হতো যে কিছু বিষয় যদি তেনারা জানতেন
তেনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী উদ্দেশ্য সেটা বলার, সেটার জন্য তেনারা প্রশ্ন করতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরাতান বলতে কি বুঝাচ্ছেন। তো সাহাবায়ে কেরামরা আমভাবে জিজ্ঞাসা করলেন, কিলা ওমাল কেরাতান, কেরাতান বলতে আবার কি বোঝায় বা কি বুঝাচ্ছেন এখান থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে মিসলুল জাবালাইনিল আযীমাইন, মিসলুল জাবালাইনিল আযীমাইন, দুটি মহান বড় পাহাড়, বড় পর্বত। অন্য এক হাদিসে আরও স্পষ্ট রয়েছে, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে স্পষ্ট যে সেটি হচ্ছে উহুদ পাহাড় সমান। সুবহানাল্লাহ, উহুদ পাহাড় দেখেছেন? হ্যাঁ, উহুদ পাহাড় দেখেননি? মদিনায় এতবার ঘুরে এসেছেন, উহুদ পাহাড় দেখেননি মানে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? জানাজায় শরীক হলে এক কেরাত পাবেন। তো এক কেরাত হচ্ছে একটি উহুদ পাহাড় সমান। সুবহানাল্লাহ, উহুদ পাহাড় এত বড়, এই উহুদ পাহাড় সমান আপনার আমল নামায় সওয়াব লেখা হবে। আর যদি জানাজাতেও শরীক হলেন, আবার দাফনেও গিয়ে শরীক হলেন, মাটিতে গেলেন, দুটোতেই, তাহলে 2 কেরাত, মানে দুটো উহুদ পাহাড় সমান সওয়াব পাবেন। ওই জন্য জানা যায় প্রথম কথা আমরা শরীক হব এই কারণে, যেটি এটি মুসলমানের হক, এবং দ্বিতীয় হচ্ছে এর ফজিলত। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। তাহলে প্রথম হাদিস শেষ হলো। প্রথম হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? এক মুসলমানের অপর মুসলমানের 6টি হক রয়েছে, আরও অনেক হক আছে, কিন্তু এখানে 6টি উল্লেখ করা হয়েছে। প্রথম হচ্ছে সালাম দিবেন, কোনো মুসলিমের সাথে সাক্ষাৎ হলে সালাম দিবেন। দ্বিতীয় হচ্ছে যদি ওলিমার দাওয়াত দেয় বিশেষ করে, তাহলে দাওয়াত গ্রহণ করবেন, এবং অন্যান্য দাওয়াত গ্রহণ করাও মুস্তাহাব। তৃতীয় হচ্ছে যদি আপনার কাছে উপদেশ চায় এবং সে সম্পর্কে আপনার জ্ঞান আছে, তাহলে আপনি তাকে উপদেশ দিবেন। চতুর্থ হচ্ছে যদি সে হাঁচি দেয়, হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ তাআলা প্রশংসা করে, তাহলে তার প্রতি উত্তর দিবেন। পঞ্চম হচ্ছে যদি অসুস্থ হয়, এমন অসুস্থ যে সে বাইরে বেরোতে পারছে না, সালাত আদায় করতে আসতে পারছেন না, তাহলে তাকে দেখা করতে যাবেন। আর 6 নম্বর হচ্ছে যদি মারা যায়, তাহলে তার জানাজায় শরীক হবেন। এই 6টি হকের কথা একসাথে হাদিসে উল্লেখ রয়েছে, যদিও আরও অনেক জায়গায় অনেক হকের কথা উল্লেখ আছে।